ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মহাসড়কে বাসের বাউলে বা স্ট্যান্ড এখন এক আতঙ্কের নাম। কোথাও দেখা যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো টিকটকার হাত নাড়ছেন, আর তাকে দেখে বাস চালক হেডলাইট জ্বালিয়ে সংকেত দিচ্ছেন। আবার কখনো কেউ মোবাইল ক্যামেরা ধরে ভিডিও করছেন দেখে চালক মেতে উঠছেন বিপজ্জনক বাউলি খেলায়। এই মরণ খেলা অনেকের কাছে বিনোদন মনে হলেও সম্প্রতি চাঁদনী ট্রাভেলসের একটি ভাইরাল ভিডিও আমাদের গা শিউরে ওঠা এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবকের ক্যামেরা দেখে চালক চলন্ত বাসটি নিয়ে ডানে বামে বিপজ্জনকভাবে মোড় নিতে শুরু করেন। প্রথমবার কোনো মতে সামনে নিলেও পরের বার চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বিশাল বাসটি সজোরে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। এই দৃশ্য দেখে শিউরে উঠেছে পুরো নেট দুনিয়া। চাঁদনী ট্রাভেলসের এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং এটি আমাদের পরিবহন খাতের এক গভীর সংকটের প্রতিফলন। ডিজিটাল যুগে সস্তা জনপ্রিয়তা আর ক্যামেরার সামনে নিজেকে জাহির করার নেশা এখন চালকদের মাথায় চেপে বসেছে। বাসের মালিকদের অগোচরে মহাসড়কে বাস নিয়ে এই যে সার্কাস দেখানো হচ্ছে, তার চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। একজন চালকের সামান্য অতি উৎসাহী কর্মকাণ্ড কিভাবে কয়েক ডজন মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে, ভাইরাল হওয়া ভিডিওটি তার জ্বলন্ত প্রমাণ। পবিত্র ঈদ উল ফিতর এখন দোরগোড়ায়। নারীর টানে ঘরমুখ মানুষের স্রোত যখন মহাসড়কে আসতে পড়বে, তখন এই খামখেয়ালি চালকদের হাতে আপনার জীবন কি নিরাপদ? আপনি কি সুস্থভাবে পরিবারের হাসি মুখ দেখতে বাড়ি পৌঁছাতে পারবেন, নাকি হাসপাতালের বিছানায় আপনার ঈদ কাটবে? এই দুশ্চিন্তা এখন অমূলক নয়। যদি পরিবহন মালিকরা এখনই তাদের চালকদের কঠোর হুঁশিয়ারি না দেন এবং এই ডিজিটাল উন্মাদনা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তবে এবারের ঈদ যাত্রা হতে পারে ইতিহাসের অন্যতম আতঙ্কের নাম। চাঁদনী ট্রাভেলস কর্তৃপক্ষ যদিও এই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সড়কে এই মরণ খেলা বন্ধে স্থায়ী সমাধান কোথায়? জনবহুল রাস্তায় টিকটক বা ভিডিও বানানোর জন্য বাউলি দেওয়া এবং বিপজ্জনক প্রতিযোগিতার এই সংস্কৃতি যদি এখনই বন্ধ না হয়, তবে আমাদের ঈদের আনন্দ বিষাদের রূপ নিতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক কিংবা কোনো আনন্দ যাত্রা হাসপাতালের করিডোরে গিয়ে শেষ হোক। মালিক পক্ষকে মনে রাখতে হবে, আপনার বাসের সিটে বসে থাকা মানুষগুলো কেবল যাত্রী নন, তারা কারো বাবা, কারো মা কিংবা কারো কলিজার টুকরো সন্তান। এবার ঈদের যাত্রা যেন হয় নিরাপদ এবং আনন্দময়, সেই প্রত্যাশাই সবার।